আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের একটা আমি ভালো রেসিপি দেখাবো। করলা রুই মাছের একটা রেসিপি। এই তরকারিটা রান্নার পর অনেক সুস্বাদু হবে। আপনারা ট্রাই করে দেখেন। গরম গরম ভাত দিয়ে অনেক মজাদার একটা তরকারি। মাছটা আমি আগের থেকে ধুয়ে যে ভাজতেছি। সুন্দর করে কড়া ভাজা দিবেন। দেওয়ার পরে আমি করলা আলু কেটে রাখছি। মাছটা যখন আমি ভাজা হয়ে আসবে তখন আমি মাছটা উল্টো পাল্টায় নেব। নেওয়ার পরে মাছটা দেখেন কত সুন্দর একটা কালার হয়ে আসছে, অনেক সুন্দর একটা কালার। তারপরে মাছটা হয়ে আসলে আমি প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পরে মাছটা আমি তুলে নিছি। তুলে নেওয়ার পরে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে হালকা ভাজতে হবে, পেঁয়াজটা বেশি ভাজা যাবে না। তারপরে এটা আমি দেব রসুন পেঁয়াজ বাটা। এইখানে আমি দেব রসুন পেঁয়াজ বাটা। তারপরে দেব আমি জিরা দেব। এইখানে অন্য কিছু ইউজ করবেন না। আদা দেওয়া যাবে না, আদা দিলে গন্ধ আসবে। তারপর আমি স্বাদ মতো লবণ দিলাম। তারপরে আমি পরিমাণ মতন হলুদ দিলাম। দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দেওয়ার পরে আমি যে করলার আলুটা কেটে রাখছিলাম ওইটা আমি দিয়ে দেব। মরিচটা দিলাম। বন্ধুরা দেখেন কত সুন্দর কালারটা হয়ে আসছে। তরকারি মশলাটাও অনেকক্ষণ কষাবেন, নাড়াচাড়া দেবেন। কালারটা হয়ে আসলে যখন দেখবেন যে কালারটা হয়েছে তরকারিটা ছেড়ে দেবেন। আমি যে সুন্দর করে নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেওয়ার পরে মশলাটা দেখবেন কালারটা যখন হয়ে আসবে কত সুন্দর একটা কালার দেখুন। আমি সুন্দর করে নাড়াচাড়া দিলাম। দিয়ে এইখানে আমি নাড়াচাড়া দিয়ে তারপরে আমি কষানির পানি দেব। কষানির পানি দিচ্ছি। বন্ধুরা কষানি পানি দিচ্ছি পরিমাণ মতন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার নাড়া দিলাম। নাড়াটা দেওয়ার পরে তারপরে আমি আবার নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেওয়ার পরে দেখেন কষানি কালারটা কত সুন্দরই আসছে। এই তরকারিটা আপনারা ট্রাই করেন আর আমাদের কমেন্টে জানাইন। আমাদের পাশে থাকেন, লাইক করেন, শেয়ার করেন। দেখেন এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। জলের পানিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সাথে সাথে মাছটা দেব না, একটা ঢাকা দেব। তারপরে বলকানের পরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা কত সুন্দর আমি ভাজছি দেখছেন। আবার আমি একটা ঢাকা দেব। ঢাকা দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করব। আমি পরিবেশন করে আপনাদের নামাই দেখাবো।
দেখেন কত সুন্দর বন্ধুরা।